যারা এখনো পাসপোর্টের জন্য ভিসা লাগাতে পারে নাই, আপনাদের জন্য এই নিউজটা। আপনারা প্লিজ এই ভিডিওগুলো কিন্তু শেয়ার করবেন। আপনার জন্য, আমার অনেক প্রবাসী ভাই বোনেরা যারা অবৈধ আছে কিংবা ভিসা লাগাতে পারে না, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কথা। আমার ওমান প্রবাসী ভাই বোনেরা যাদেরকে মালিকে ব্লক করছে কিংবা ক্যান্সেল করছে, আপনাদের হাতে পাসপোর্ট নাই, আপনারা পাসপোর্টের জন্য ভিসা লাগাতে পারে না, কিংবা আপনারা বাংলাদেশ এম্বাসির মাঝে পাসপোর্ট জমা দিয়েছেন, নতুন পাসপোর্ট বানাবেন, কিংবা আপনারা পাসপোর্ট বানাবেন ওখানে যাবেন, আপনাদের জন্য এই নিউজটা। আর প্লিজ আমার ভিডিওগুলো যারা দেখেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আপনার জন্য অনেক ওমান প্রবাসীর উপকার হবে। গতকালকে বাংলাদেশ এম্বাসির সামনে এখানে পুলিশে কোনো চেক করে নাই, এখানে সিইডি থাকে। আমার মতো আপনার মধ্যে যে পোশাক আছে পোশাকে থাকবে। যাদের পতাকা না, যারা পাসপোর্ট বানানোর জন্য বাংলাদেশ এম্বাসির সামনে যাচ্ছে, ওখানে কিন্তু অনেক চেক চলে। গতকালকে 5-20 জনের মতন ধরে নিছে। যারা পাসপোর্টের জন্য যাবেন কিংবা পাসপোর্ট জমা দিবেন, আমি আপনাদেরকে একটা কথা পরামর্শ দিচ্ছি। আপনারা যে মালিকের কাছে ভিসা লাগাবেন, যে ওমানের কাছে ভিসা লাগাবেন, আপনারা ওই ওমানের লম্বা নিয়ে যাবেন। যদি আপনাদের কাছে ওখানে সিইডি ধরে, আপনারা ওমানের সাথে কথা বলা দিবেন। ওই ওমানি বলবো যে ও আমার কাছে ভিসা লাগাবে, ও আমাকে টাকা দিছে, আপনার আগে ওই ওমানিকে সব কিছু বলে দিতে হবে। বাইসে যদি আমাকে যদি বাংলাদেশ এম্বাসির সামনে যদি সিইডি ধরে, তুই পুলিশের সাথে কথা বলবি, তখন আপনার আর প্রবলেম হবে না। গতকালকে আমার এক সাদিকের দোষে পরবর্তী আমি এক ওমানির সাথে কথা বলাই, ওর ওখান থেকে নিয়েছি। তো যাদের মালে আপনাদের পাসপোর্ট জমা দিয়েছেন কিংবা পাসপোর্টের জন্য যাবেন, আপনারা কিন্তু সাবধান। ওই যে কোনো একটা ওমানের কাছে বলি যাবেন, আমি পাসপোর্টের জন্য যাচ্ছি, যদি আমাকে পুলিশে ধরে কিংবা সিইডি যদি ধরে, আমি তোর সাথে কথা বলা দিব। তুই বলবি যে আমি তোর কাছে ভিসা লাগাবো কিংবা তোর টাকা পয়সা দিছি, আমি পাসপোর্টের জন্য আছি, তখন কিন্তু আপনাকে অ্যারেস্ট করবো না কিংবা আপনাকে সিইডি কিংবা পুলিশে আপনাকে ধরবো না, 100% গ্যারান্টি। আপনি যদি কোনো ওমানের সাথে কথা না বলা দিতে পারেন, আপনার কাছে পতাকা না থাকে, তখন কিন্তু আপনাকে পুলিশ কিংবা সিইডি আপনাকে ধরে ফেলবে, গ্যারান্টি। তো আপনার কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যারা পাসপোর্টের জন্য যাচ্ছেন, আপনারা একটা ওমানির সাথে কথা বলি, পরবর্তী বাংলাদেশ এম্বাসির সামনে যাবেন। গতকালকে 20 থেকে 30 জন লোক ধরে নিছে। ওখানে মতো আমার একটা ভাই ছিল, ওই পাসপোর্টের জন্য আমি পাঠাইছি, আমার সাদিক। তো ওকে আমি ওখান থেকে এক ওমানির সাথে কথা বলাই আমি নিয়েছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, প্লিজ ভিডিওগুলো শেয়ার করবেন, আর কিন্তু সাবধান থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।